প্রথমে ভাগিনা ধর্ষণ করায় দুলাভাইকে অভিযোগ দেন শালী, কিন্তু দুলাভাইও শেষ পর্যন্ত শালীকে ধর্ষণ করে। দর্শক, এমন এই নেক্কারজনক ঘটনাটি ঘটেছে, এরই বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ভাগিনা কৌশলে ঘরে প্রবেশ করে খালাকে ধর্ষণ করেছে। বিষয়টি ভগ্নিপতিকে জানানোর পর তিনিও ধর্ষণ করেছে ভিকটিমকে। জয়পুরহাটের খেতলাল এলাকার এ ঘটনায় শনিবার ভাগিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত 15 ফেব্রুয়ারি ভাগিনা রতন ও ভগ্নিপতি আজিজুল ইসলামকে আসামি করে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগীর মা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। গ্রেপ্তার রতন উপজেলার নসিরপুর এলাকার একই মামলার আসামি আজিজুল ইসলামের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত ভাগিনা ও ভগ্নিপতি, খালা এবং শালী দীর্ঘদিন ধরে একই এলাকায় পাশাপাশি বাড়িতে বসবাস করত। সুকৌশলে গত 9 ফেব্রুয়ারি বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে রাতে খালার ঘরে প্রবেশ করে ভাগিনা তার খালাকে ধর্ষণ করে। বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বলে, এই ঘটনা কেউ দেখেনি, তুমি কাউকে বলবে না, বললে হত্যা করব। একই তারিখে ভিকটিম তার ভগ্নিপতির বাড়িতে গিয়ে তার কাছে সব খুলে বলে, যে পাবার নয় সেও যদি পায় তাহলে আমি আবার কেন বাদ যাব। এই বলে বাড়িতে কেউ না থাকার সুযোগে টেলিভিশনের শব্দ বাড়িয়ে দিয়ে ভিকটিম শালিকাকে ধর্ষণ করে। পরে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে বাড়িতে এসে তার মাকে সব খুলে বলে। পরে ভিকটিমের মা থানায় গেলে থানা মামলা নিতে বিলম্ব করলে আদালতে মামলা দায়ের করেন। অভিযুক্ত ভাতিজা রতনকে গ্রেপ্তার করার পর ভিকটিমকে উদ্ধার করে রোববার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য জয়পুর জেলা আধুনিক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত রতনকে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।